নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি চটপটা সজনে ডাঁটার একটা তরকারি, যেটা খেতে খুবই টেস্টি লাগে আর তার সাথে বানানো খুব সহজ। আপনারা তো সজনে ডাঁটার তরকারি অনেক রকমভাবে বানিয়েছেন। আজকে খুব সিম্পলভাবেই আমি এই তরকারিটা বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে চলুন বানানো শুরু করা যাক। আর এখানে দেখুন বন্ধুরা, আমি 8-10 গাছা মতো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আর ডাঁটাটাকে ভালো করে আমি জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি। আর খুব বেশি এখানে পাতলা সজনে ডাঁটাও আপনারা নেবেন না, বা খুব বেশি মোটাও নেবেন না, এরা মিডিয়াম সাইজের ডাঁটা নেবার চেষ্টা করবেন। আর ডাঁটাগুলো খুব ভালো করে ধুয়ে নেবার পরে এখন আমরা ডাঁটাগুলোকে কেটে নেব। আর এইভাবে ডাঁটাটার মাঝখান দিয়ে কেটে আমি ডাঁটাগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, সব ডাঁটাগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি, আর ডাঁটাগুলোকে বাটির মধ্যে দিয়ে আমি আরেকবার ভালো করে ডাঁটাগুলোকে একটু ধুয়ে নেব। আর ডাঁটাগুলো ধোয়া হয়ে গেলে এটাকে আমরা সাইডে রেখে দেবো আর চলে যাব আমরা নেক্সট প্রিপারেশানে। আর এই ডাঁটার সাথে এখানে আমাদের লাগবে আলু। এখানে দুটো আমি আলুকে খোসা ছাড়িয়ে এরম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর আলুটাকে আমি কাটার পরে জলে ডুবিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। তাহলে চলুন আমরা নেক্সট প্রিপারেশানে চলে যাব। আর এদিকে গ্যাসে একটা কড়াইতে আমি আগের থেকে কিছুটা পরিমাণে জল, মোটামুটি 1.5 গ্লাস মতো আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা একটু হালকা গরম হতে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে। আর ডাঁটাগুলো দেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য একটু নুন। আর চামচে করে এটাকে একটু ভালো করে জলের মধ্যে মিক্স করে দেবো। আর মিক্স করার পরে গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে করে দেবো। আর লোতে করে এটাকে আমরা কভার করে প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে একটু কুক করে নেবো। আর প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনা সরিয়ে ডাঁটাটাকে একবার চেক করে নেবো। আর এখানে দেখুন ডাঁটাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর ডাঁটা শুদ্ধ যে জলটা আছে একটা বাটির মধ্যে আমরা ঢেলে নেবো। আর ডাঁটার জলটা এখানে আমরা ফেলবো না, সেদ্ধ জলটা আমরা পরে তরকারিতে ইউজ করব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর তাতে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা চাইলে আপনারা বড় বড় করে কেটে নিতে পারেন, বা আমার মতো করে একদম ছোট ছোট পাতলা পাতলা সরু সরু করে কেটে নিতে পারেন। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করার পরে হালকা গোল্ডেন কালার চলে এসেছে, তার সাথে পেঁয়াজটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 8-10 কোয়া মতো রসুন, আর তার সাথে 1 ইঞ্চি আদার টুকরো। আর তার সাথে দিচ্ছি এখানে 3 থেকে 4 খানা কাজু। আর তার সাথে এখানে 3-4 খানা আমি শুকনো নারকেলের পিস অ্যাড করে দিয়েছি। আর এখানে যদি আপনারা কাজু না দিতে চান তাহলে আপনারা কাজুর জায়গায় কিছুটা পরিমাণে চীনাবাদামও অ্যাড করতে পারেন। আর এখানে সব কিছু অ্যাড করার পরে আবার এটাকে কিছুক্ষণ আমরা ভালো করে ফ্রাই করে নেব। আর এটাকে ফ্রাই করে একটু ডার্ক গোল্ডেন ব্রাউন কালার আসতে দেবো। আর এখানে কিছুক্ষণ ফ্রাই করার পরে দেখুন আমাদের পেঁয়াজটা ভালো মতো গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তাহলে এখন আমরা সব কিছুকে তেল থেকে বাইরে বার করে নেব। আর এইভাবে সব কিছুকে বাইরে বার করে নেওয়ার পরে এখন আমরা নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডিং জার। আর জারের মধ্যে আমরা সব কিছুকে অ্যাড করে দেবো। আর সব কিছুকে জারের মধ্যে অ্যাড করে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা। আর এখন এটার আমরা একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে আসব। আর এই দেখুন বন্ধুরা, এখানে একদম আমি মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। আর এটাকে পেশার সময় আমি 2 চামচ মতো জল অ্যাড করেছিলাম। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর চলে যাব আমরা নেক্সট স্টেপে। আর পেঁয়াজটা ভাজার পরে কড়াইতে যতটুকুনি তেল আছে এই তেলেই আমি বাকি রান্নাটা করব। আপনারা চাইলে আরেকটু পরিমাণে তেল অ্যাড করতে পারেন। আর এই গরম তেলের মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি আমাদের কেটে রাখা আলু। আর আলুটাকে তেলের মধ্যে অ্যাড করার আগে একটু শুকনো কাপড় দিয়ে আলুর গায়ে যে জলটা আছে একটু মুছে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের আলুগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। আর এখানে আমাদের আলুগুলোকে 90% পর্যন্ত কুক করে নিতে হবে, মানে এটা আমাদের খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর কিছুক্ষণ ফ্রাই করার পরে দেখুন বন্ধুরা, এখানে আলুর উপরে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর এখানে যদি একটা ছুরি নিয়ে আপনার আলুটাকে চেক করেন, দেখবেন ছুরিটা খুব সুন্দর আলুর মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে আমাদের আলুটা এখানে খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে।
আর সব আলুগুলোকে আমি বাইরে বার করে নিয়েছি। এখন আমাদের এই বেঁচে থাকা তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু গোটা মশলা। আছে এর মধ্যে একটা তেজপাতা, হাফ চামচ মতো গোটা জিরে, এক টুকরো দারচিনি, আর দেবো দুটো এলাচ আর 4-5টা গোলমরিচ। প্রথমে আমরা গোটা মশলাগুলোকে হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। আর আমরা যে টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পুরো পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই পেস্টটা অ্যাড করার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন, নাহলে গ্যাসটা অফ করে দেবেন, কারণ তেল গরম থাকলে আপনাদের গায়ে ছিটেও লাগতে পারে। আর সব কিছুকে ভালো করে মিক্স করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো নুন বা স্বাদ অনুযায়ী নুন। আর নুনটা দেওয়ার পরে আবার আমরা সব কিছুকে ভালো করে আবার মিশিয়ে নেবো। আর মিক্সিং জারের মধ্যে যেটুকুনি আমার পেস্ট লেগেছিলো সামান্য একটু জল দিয়ে এটা ধুয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সব কিছুকে আবার ভালো করে কিছুক্ষণ নেড়ে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে কভার করে আমরা আরও কিছুক্ষণ এটাকে কুক করে নেবো। আর প্রায় 2-3 মিনিট মতো হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটা সরিয়ে নেবো। আর এখানে দেখুন মশলাটা খুব ভালো মতো আমাদের কুক হতে শুরু হয়ে গেছে। আর এইভাবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলে আমাদের যে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না। আর প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে, এটাকে আবার খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের যে সজনে ডাঁটাটা সেদ্ধ করেছিলাম সেই জলটা। ডাঁটাটা সেদ্ধ করার পরে জলটা আমরা ফেলে দেবো না, হাফ কাপ মতো জল এখানে আমরা অ্যাড করব। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো কিছু মশলা। দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে পাউডার, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর সব কিছুকে আবার ভালো করে আমি মিক্স করে নেবো। আর মিক্স করে এটাকে কভার করে আবার এটাকে আমি কিছুক্ষণ কুক করে নেবো। আর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এটাকে কভার করে দেবো। আর 2-3 মিনিট পরে আমরা ঢাকনাটা সরিয়ে নেবো। আর এখানে দেখুন মশলা থেকে পুরো অয়েল সেপারেট হয়ে গেছে। আর তার সাথে এখানে মশলাটা খুব ভালো মতো কষেও গেছে। আর মশলাটা যখন এরমভাবে ভালো মতো কষে যাবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ মতো টক দই। আর দইটা এখানে বেশি টক নেবেন না, আমি ঘরে পাতা একদম ফ্রেশ দই ব্যবহার করছি। আর দইটা দেওয়ার পরে দইটাকেও আমরা খুব ভালো করে মশলার সাথে আবার মিক্স করে নেব। আর আপনারা যদি এখানে দই অ্যাড করতে না চান তাহলে এখানে সামান্য একটু ক্রিমও অ্যাড করতে পারেন, বা দই আর ক্রিম দুটোকে স্কিপও করতে পারেন। আর সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা আলুগুলোকে। আর আলুটাকেও আমরা মশলার মধ্যে ভালো করে মিক্স করে নেব। আর আলুটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 গ্লাস জল। আর জলটাকে অ্যাড করার পরে আবার আমরা ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নেব। আর এখানে আমি জলটা অ্যাড করার পরে সব কিছুকে আবার ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে কভার করে দেবো। আর ঝোলটা যখন একটু ফুটে আসবে তখন এটা কভার সরিয়ে আমরা অ্যাড করে দেবো আমাদের সেদ্ধ করে রাখা সজনের ডাঁটাগুলোকে। আর ডাঁটাটা অ্যাড করার পরে ডাঁটাটাকেও এখন আমরা খুব ভালো করে ঝোলের মধ্যে মিক্স করে দেবো। আর ডাঁটাটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি 1/4 চামচ মতো অ্যাড করে দিলাম গরম মশলা। আর এটাকেও এখন আমরা গ্রেভির মধ্যে খুব ভালো করে মিক্স করে নেব। আর সব কিছু ভালো মতো মিক্স হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এটাকে আবার আমরা কভার করে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। এটাকে বেশি আমাদের ফুটানোর দরকার নেই, কারণ আমাদের অলরেডি এখানে আলু আর ডাঁটা ভালো মতো সেদ্ধ করা আছে। আর প্রায় 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন আমরা আলুটাকে একবার চেক করে নেবো যে আলুটা ভালো মতো কুক হয়েছে কি না। আর এখানে আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আমাদের ডাঁটাও। আর সবার শেষে উপর দিয়ে অ্যাড করে দেবো কিছুটা কুচানো ধনেপাতা। আর ধনেপাতাটাকেও ভালো করে গ্রেভির মধ্যে মিক্স করার পরে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখানে গ্রেভির পরিমাণটা একটু আমি বেশি পরিমাণেই রাখবো, সেজন্য এখন আর বেটেকে আর ফুটাবো না, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে সজনে ডাঁটা আর আলু দিয়ে তরকারিটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।